যখন আপনার কথা বলাও বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন একটু বেলা হলো বাবা, বেলা হওয়ার পরে বাবা যে মুসলমান ভাইরাও জান্নাতি পোশাকটা পরিধান করেছেন এবং জান্নাতি পোশাক পরিধান করার পরে এক পা দুপা করে যখন বাবা ইহুদি নারীদের বাড়িতে যাবে, আমার মা ফাতেমা যখন আপনার বাড়ি ঘর থেকে বেরিয়েছেন, আমার নবী মুস্তাফা বলতে আছেন, বলো গো আমার বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলতে চাই। বলে কি কথা বলবে বলো, কি কথা বলবে বলো বলো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা, আমার নবীজি বলছো গো বেটি ফাতেমা, তুমি তো যাচ্ছ ইহুদিদের নারীদের বাড়িতে দাওয়াত খাতে, ও গো বিটি ফাতেমা একটু পর্দা করে যেও। জোরে বলেন না সুবহানাল্লাহ। পর্দা করে যেও, পর্দা করে যেও। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দৌড়ে দৌড়ে ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পরে বাবা যে মা ফাতেমার একটা চাদর ছিল বাবা, ওই চাদরে 7টা পট্টি ছিল। কটা পট্টি মানে বুঝুন তো, যেগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে ওখানে বাবাজি তালি লাগানো পট্টি মারা চাদর। ওই চাদরটা বাবা জান্নাতি পোশাকের ওপরে বাবা পরিধান করে নিলেন। জোরে বলেন। এখনকার মায়েরা এরকম চাদর পরবে নাকি? পরবে? একটু যদি কাপড় ছিঁড়ে যায় তো বলবে যে স্বামীকে দেখছেন না কাপড় ছিঁড়ে গেছে, একটা নতুন কাপড় কিনে দে, বলবে করবে না? একবার বলবে, দুইবার বলবে, 3বার বালাতে যদি কিনা নাই তোর খবর আছে। জি, ওর খবর কিন্তু আছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, তাই আপনাদেরকে বলতে চাই, আমরা নবী মুস্তাফার আশিক দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবা এক পা দুপা করে ইহুদি নারীদের বাড়িতে বাবা আগাতে লাগলো, এদিকে ইহুদি নারীরা বলতে চায়, বলে কি ব্যাপার, কি ব্যাপার, খাতুনে জান্নাতের এত লেট হচ্ছে কেন? ইহুদি নারী গুলো বলতে চায় আজ খাতুনে জান্নাতকে ভালোভাবে অপমান করব, এরকম ভাবে ইহুদি নারী গুলো মনে চিন্তাধারা আছে বাবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে বাবা যে আপনার চলতে লাগলো। বাবা চলতে 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 বাবাজি ইহুদি নারীদের বাড়িতে পৌঁছে গেল। এদিকে ইহুদি নারীগুলো বলতেছে, বলো গো খাতুনে জান্নাত তোমার এত দেরি হলো কেন? বলে আমার একটু দেরি হলো, আমার আব্বা হুজুরের সঙ্গে পার্সোনাল কথা ছিল, তার জন্য দেরি হলো। মা ফাতেমা বলছে, বলো গো বোনেরা আমার জন্য একটা পার্সোনাল ঘর দাও, যে ঘরে কোনো পুরুষ ঢুকে না। জোরে বলেন। যেই ঘরে কোনো পুরুষ ঢুকে না, পুরুষ যায় না। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরো, যখন আপনার এই কথা বলাও বলার পরে বেরাদুল ইসলাম সমস্ত নারীরা খাতুনে জান্নাতকে বাবাজি ঘরের ভিতরে নিয়ে গেল। নিয়ে যাবার পরে বাবাজি খাতুনে জান্নাতকে বলছে, খাতুনে জান্নাত, খাতুনে জান্নাত, তবে শুনো গো শোনো, তুমি জানো আমাদের বিয়ে মানে হাই ফাই বিয়ে, বড় লোকের বিয়ে, আর তুমি এইরকম ছিঁড়া পট্টি মারা চাদর গিয়ে দিয়ে চলে এসেছো। ও খাতুনে জান্নাত, এটা তো তুমি ভালো কাম করো নাই। মা ফাতেমা সব কথাগুলো শুনছে বাবা, একবার দুবার বলতে বলতে এইরকম ভাবে সব অপমান করতে লেগেছে বাবা। সব ইহুদি নারীগুলো মা ফাতেমাকে বাবা দিয়ে অপমান করতে লেগেছে রে বাবা। অপমান করতে করতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শরীর থেকে বাবা চাদরটা যেমনই খুলে দিয়েছে, খুলে দেওয়ার পরে বাবা যে মুসলমান ভাইরাও সমস্ত নারীরা ইহুদি নারীগুলো পোশাক দেখে পাগল হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, আই লাভ, আই লাভ, আই লাভ, জোরে বলো জিন্দাবাদ। সমস্ত নারীরা পোশাক দেখে বাবাজি পাগল হয়ে গেছে। ইহুদি নারীগুলো বলতেছে, কি ব্যাপার, খাতুনে জান্নাতের কাছে এত দামি পোশাক,
ফাতেমার স্বামী তো গরিব, এত দামি তো শাড়ি কোনোদিন কিনে দিতে পারবে না। এখন ইহুদি নারীগুলো বলতেছে, তুমি সত্যি করে বলো পোশাকটা কার কাছ থেকে চেয়ে নিয়ে এসেছো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো, গো বোনেরা বোনেরাও, এটা তো আমার নিজেরই পোশাক। ইহুদি নারীগুলো বলতে আছে, বলো গো বোনেরাও, তোমরা ইহুদি নারীগুলো বলতেছো, গো খাতুনে জান্নাত, এই পোশাক কোথায় পেয়েছো? বলো বলো বলো। বাবাজি খাতুনে জান্নাত বলতেছে, বলো গো বোনেরাও, এই পোশাক কোন দুনিয়ার জায়গাতে পাবে না, দুনিয়ার কোন কোনাতে পাবে না। বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে আবার ইহুদি নারীগুলো বলতো, গো খাতুনে জান্নাত কোন মার্কেটে পড়েছে বলো না, কোন মার্কেট থেকে কিনেছে বলো, আমরা সে মার্কেটে গিয়া কিনবো। বেরাদুল ইসলাম মাদার সামানিক রামাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও বোনেরা, তোমরা দুনিয়ার কোন মার্কেটে পাবে না, দুনিয়ার কোন মার্কেটে পাবে না এই পোশাক, সমস্ত নারীদের থেকে আলাদা। জোর বলেন। ইহুদি নারীগুলো বলছে, খাতুনে জান্নাত যদি লাখ লাখ টাকা হয় তবে অসুবিধা নাই, আমার বাপেদের লাখ লাখ টাকা আছে, এই রকম আমরা পোশাক পরবো। খাতুনে জান্নাত বলছে, গো নারীরা, তোমার আব্বাদের লাখ লাখ টাকা থাকতে পারে, কিন্তু এই রকম পোশাক বাপে জন্ম দেখো নাই, এই পোশাক হলো জান্নাতি পোশাক। জোরে বলেন। অন্ধকার আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী नहीं छोड़ेंगे, जिंदाबाद जिंदाबाद, अल्लाह अकबर, ইয়া রাসূলুল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন, বলো ওগো আমার বোনেরা বোনেরাও, এই পোশাক দুনিয়ার কোন জায়গায় পাবে না। নারীগুলো বলছো, গো খাতুনে জান্নাত, তাইলে বলো কেমন করে পোশাক পাবো? মা ফাতেমা বলতেছে, বলো গো আমার বোনেরা, তোমরা শোনো, তোমরা যদি জান্নাতে এই পোশাক যদি পেতে চাও, আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হতে হবে। সমস্ত নারীরা বলছো, গো খাতুনে জান্নাত, এই পোশাক আমরা পরবো, মুসলমান হব। এদিকে মা ফাতেমা বলতেছে, ওগো বোনেরা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা কোন কিতাবের মধ্যে পাওয়া যায় 40টা নারী কলমা পড়ে মুসলমান হয়েছে, আবার কোন কিতাবে বলতেছে 440 জন কলমা পড়ে মুসলমান হয়েছে খাতুনে জান্নাতের কাছে। এদিকে নারীগুলো বলছে, বলো গো খাতুনে জান্নাত, আচ্ছা বলো নাও, তুমি যে শাড়িটা নিয়ে এসেছো, যে পোশাকটা নিয়ে এসেছো, বলো কোন মার্কেটে পাবা, কোন মার্কেট থেকে নিয়ে এসেছো, নাম কি? তখন মা ফাতেমা বলতেছে, ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন। ও নারীগুলো বলতেছে, কোন রাস্তা দিয়ে যেতে হবে? খাতুনে জান্নাত বলতেছে, গো বোনেরা, যদি তোমরা এই পোশাক নিতে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমাদেরকে ওই সোজা ওই পথে তোমাদেরকে পরিচালিত করতে হবে, ওই পথে তোমাদেরকে চলতে হবে, তোমরা এইরকম পোশাক পেয়ে যাওয়া। জোরে বলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদি নারীদের বাড়ি থেকে বাবা এক পা দুপা করে যখন বাড়িতে আসলাম, বাবা আমার নবী বলতে, জগো বিটি ফাতেমা গো, ইহুদিদের বাড়িতে গিয়ে কেমন মজা পেয়েছো বলো। জোর হবে না? আমার নবী বলছে, এই বিটি ফাতেমা, ইহুদিদের বাড়িতে গিয়ে কেমন মজা পেলে? খাতুনে জান্নাত বলতে, আব্বা জান ভালো তো মজা হলো।
আমার নবী বলছে গো বেটি ফাতেমা আমি তোমাকে এমনি এমনি দাওয়াতটা কবুল করতে বলে নাই, আমি গায়বের সংবাদদাতা নবী। বেটি তুমি যদি ওখানে যাও ওই নারীগুলো কলমা পড়ে তোমার কাছে মুসলমান হবে, তারই জন্য ইহুদি নারীর বাড়িতে পাঠিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও, বাবা যখন এই কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আব্বা জানো আপনাকে দেখার ইচ্ছা ছিল গো আব্বা। ও গো আব্বা জানো আমার স্বামীর বাড়ি এখন আমাকে যেতে হবে, আমি একটা দুটা দিনের জন্য আপনার কাছে এসেছিলাম গো আব্বা। আমার নবী বলতে বলে বেটি ফাতেমা গো তবে শোনো গো শোনো, স্বামীর সেবা করবা, স্বামীকে কোনদিন দুঃখ দেবে না, স্বামীকে কোনদিন কষ্ট দেবে না, স্বামীরকে আপনার অন্যায় কথা বলবে না। মা ফাতেমা বলছে বলে আব্বা জান আমার জীবন যদি চলে যায় আমি স্বামীর সঙ্গে কোনদিন ঝামেলা করি না। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইরাও এরকম ভাবে আপনার রাজ্যের দিন আছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, বছর পর বছর পার হয়ে যায়। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ইমাম হাসান ইমাম হুসাইন, জোরে বলেন জি, ইমাম হাসান ইমাম হুসাইন তিনারা দুনিয়াতে আগমন করবেন। ইমাম হাসান তিনি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম জন্মগ্রহণ করলেন। ইমামে হুসাইন তিনি বাবাজি মুহররম মাসের শাবান মাসের 10 তারিখে বেরাদার ইসলাম দুনিয়াতে আপনার জন্মগ্রহণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে ইমাম হুসাইন যখন জন্মগ্রহণ করেছেন তো এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিয়ে আরাম করতে আছেন। আহ কত সুন্দর আমার সন্তান। আমার নবী মুস্তাফার কানে যখন পৌঁছালো যে আমার খাতুনে জান্নাতের গর্ভে থেকে সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করেছে, জোরে বলেন। আরো ঘটনা ছিল বাবা ছেড়ে দিলাম, হ্যাঁ তখন বলবে যে হুজুর ছোটবেলার ঘটনা গুলো এই বলে বলতে বলতে 4 দিন পার করে দিলে বলবে না। তো বাবা তো মুসলমান সোনামানিকেরা, তো ইমাম হুসাইন যখন দুনিয়াতে আগমন করলেন আমার নবী মুস্তাফা তিনি শুনতে পেয়েছেন আমার নওয়াসায় রসুল হয়েছেন, জোরে বলেন। এক পা দুপা করে বাবা টুকটুক টুকটুক করে আপনার যাচ্ছেন। যেতে 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 বেরাদার মা ফাতেমাকে বলতেছে বলো গো বেটি ফাতেমা তোমার সন্তানের কি নাম রেখেছো? জোরে হবে না। খাতুনে জান্নাত বলতেছে বলো গো আব্বা জান আমাদের সন্তানের নাম আমি এখনো রাখি নাই, ইনার জিনা হবে নানাও তিনি তো নাম রাখবে। জোরে বলেন। নবী আমার কার কাছে গেলেন? হযরত আলীর কাছে। এ আলী তোমার দুই সন্তানের কি নাম রেখেছো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ দেখেন বাবাজি 800 900 910 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা 910 টাকা আর কিছু দিয়ে পূজা দেবেন না? এই দেখেন 910 টাকা, তার মানে আর 90 টাকা লাগবে। আচ্ছা কি নাম কি নাম? আইনাল হোসেন দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর নারে রিসালাত। আইনাল হক দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বাবাজি 1000 টাকা দিয়েছে, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজি হযরত আলীর কাছে গেলেন, যাওয়ার পরে বলছো গো আলী আলী তোমার দুই সন্তানের নাম রেখেছো নাকি? তো বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার ওগো আমার নবী এ ছেলের যিনি হবে না নাও তিনি তো নাম রাখবেন। জোরে বলেন।
আমার নবী বলছে গো খাতুনে জান্নাত গো আলী, এ ছেলের নাম তুমিও রাখবে না, হযরত আলীও রাখবে না। আমার নবী বলতেছেন আমিও রাখবো না, এ ছেলের নাম রাখবে আমার আল্লাহ। জোরে বলেন। এদিকে বেরেদ আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে, ও জিবরিল জলদি করে দাও হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নামে নাম যা ছিল ওই নামে নাম রাখতে বলো। বেরেদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরত জিবরিল আমিন বাবা আপনারা আসলেন, গায়বে আওয়াজ দিয়ে বলছে নবী গো হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নামে নাম যা ছিল ওই নামগুলো খাতুন জান্নাতের দুই সন্তানের নাম রেখে দাও। জোরে বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের এক বেটার নাম ছিল বাবা দিয়ে সাব্বির, আর একটা বড় সিন দিয়ে হলো শাব্বির। একটা নাম সাব্বির আর একটা বড় সিন দিয়ে শাব্বির। এই সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নাম ছিল। আমার নবী বলতেছে, জিবরিল আমিন বলছে নবী গো আপনি এই দুটো নাম রেখে দেন। জোরে বলেন। একটার নাম সাব্বির, একটার নাম শাব্বির। বাবাজি নাম রাখা হলো বাবা। ওই নামগুলো আমার নবী মুস্তাফা টেনশন করলেন। বাবা যিনারা আলেম আছেন বাবা টেনশন করার পরে বাবাজি বেরিয়ে আসলো ইমাম হাসান ইমাম হুসাইন। জি, বাংলাতে ইমাম হাসান মানে ভালো, জোরে বলেন। আর ইমাম হোসাইন বাংলাতে মানে ভালো রো ভালো। আরে ভালো রো ভালো হবে না তো কেন? আমার নবী মুস্তাফা হলেন আখেরি জামানার নবী, তিনার মা ছিল সমস্ত সরদারের নারী। আর বাবাজি হযরতে আলী ছিলেন আল্লাহর বাগ। কেন ইমাম হাসান ইমাম হোসাইন ভালো হবে না? কি গো ঠিক না? জি। যখন নাম রাখা হলো, নাম রাখার পর বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বলতে গেলে বহুত টাইমের দরকার আছে। তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহু আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা কি বলছো না? পর জন্ম নিয়েছিল মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হাসান ইমাম হোসেন বাবা একসাথে জন্ম নেয় না। বাবাজি সুনামানিকের ইমাম হাসান জন্ম নিয়েছিল শাবান মাসের 15 তারিখে, আর ইমাম হোসাইন বাবাজি সুনামানিকের আপনার রমজান মাসের 10 তারিখে জন্মগ্রহণ করেছিল। বাবাজি মুসলমান ভাইরা, আবার কোন কিতাবের মধ্যে যে ইমাম হাসান তিনি জন্মগ্রহণ করেছিলেন বাবাজি শাবান মাসের ওটাও 15 তারিখ দিয়েছেন। অনেক কিতাবে অনেক হাওয়ালা আছে বাবাজি মুসলমান। তবে জীবনী বক্তারা যখন জীবনী করে তো ইমাম হাসান ইমাম হোসেনকে মিলিয়ে দুটো জীবনী করে দেয়। বুঝাচ্ছেন কিছু না? জি। তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তো ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা কিন্তু বেরাদার খাতুনে জান্নাতের কাছে আপনার অবদান আরাম করতে আছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বেরাদার ইসলাম নামটুকু যখন আপনারা রাখতে বললেন, নাম রাখা হলো আল্লাহর তরফ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাকি বলছে? জি। ইমাম হাসানের আসল নাম কি ছিল? কি গো? ইমাম হাসানের নাম আসল কি ছিল? সাব্বির, একটা বড় সিন্ধের সাব্বির। তাদের নামগুলো বের করা হলো ইমাম হাসান ইমাম হোসাইন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জি। তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাড়িতে আছেন, বসে আরাম করতেছেন। এদিকে ইমাম হোসাইনের বাবাজি 3 দিনের বাচ্চা। কদিনের? একটু জোরে বলেন না। 3 দিনের বাচ্চা। একটা কথা কি জানেন?
मुझे लास्टे जाना ना आग्ने टाढ़ा আসলে না ও লাস্টে জানা না আগ্নে টাড়া এখন বিষয়টা হচ্ছে যে শোনার ইচ্ছা যদি না থাকে যে কোনো বাহানা দিয়ে পালাতেও পারে কি ঠিক না ও ভালো ঘুমাই দেবে হলো এখন পালাবার জন্য ফাঁক দিচ্ছে এখন বসে বসে বাসছেন যে এখন একটা যুবক ছেলে বলছে কি করে পালায় তো মোবাইল বাজে রিং বাজাচ্ছে পালাবার লেগে মানে ফোন করেছে ফোন করে হালো হালো করতে হতে পারে কি ঠিক না তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা তো চলুন আমার নবী মুস্তাফা এসে খাতুনে জান্নাত কে বলতেছে বিটি ফাতেমা ইমাম হোসেন কে দাও জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম হোসেনের বয়স কত তখন বাবা 3 দিনের বাচ্চা যখন বাবাজি কোলে নিয়েছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার কি করলেন বাবা আমার নবী মুস্তাফাকে আপনার কোলে নিয়েছেন কোলে নেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরও যখন আপনার কোলে নিয়েছেন কোলে নেওয়ার পরে আমার নবী মুস্তাফা ইমাম হোসেনকে নিয়ে বাবা আদর সহগ করতে আছেন বাবাজি কপালে চুমা দেয় গালে চুমা দেয় ঠোঁটে চুমা দেয় কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও কোনো মতে বাবাজি আমার নবী মুস্তাফা ইমামে হোসেনকে নিয়ে এত আদর এত সহগ আমার মা ফাতেমা দেখতেছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার যখন দেখতে আছে রে বাবা বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার দেখতে দেখতে বাবাজি হঠাৎ করে আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ আমার আব্বা জান আমার স্বামীকে নিয়ে আল্লাহ গো আমার আব্বা জান আমার সন্তানকে নিয়ে এতটা আদর সহগ করতে লেগেছে আল্লাহ আমার আব্বা জান এত কান্না করছে কেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে যখন বাবা আসলেন বাবা যে আসার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম যখন বাবা আসলেন আসার পরে বলতেছেন আব্বা জান আপনি আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে তো আদর সহগ করতেছিলেন আব্বা হঠাৎ করে কেন কান্না করতে লাগলেন আমার নবী বলতেছে বলো গো বিটি ফাতেমা তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা বলে দি গো মা আমি কেন কেঁদেছি তোমাকে যদি বলি গো বিটি ফাতেমা তুমিও চোখের পানি ঝরায়া জানো কান্না করতে লাগবে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি সোনা মানিকেরাও আপনার কান্না করতে লেগেছে বেরাদারো আমার নবী বলছো গো বিটি ফাতেমা কেন তুমি কান্না করতেছো বলো বলো কি কারণ জন্য কান্না করছে বলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে বলো গো আমার আব্বা জান আপনি তো আমাকে বলুন কিসের জন্য কান্না করতে লাগলেন আমার নবী বলছো গো বিটি ফাতেমা শোনো আমি যখন ইমাম হোসেনকে নিয়ে যখন আদর সহগ করছিলাম গো আমি কপালে চুমা দিলাম গালে চুমা দিলাম আমি ঠোঁটে চুমা দিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলছে নবী গো আপনি ইমাম হোসেনের কপালে চুমা না দিয়ে গালে চুমা না দিয়ে আপনার কেনা ঠোঁটে চুমা না দিয়ে ইমাম হোসেনের গর্দানে চুমাটা দেন জোরে বলেন গর্দানে চুমাটা দেন বাবু সোনা মানিকেরাও আমার মা ফাতেমা বলতেছে বলো গো আব্বা জান ও গো আব্বা জান তবে আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা বলে কি আবেদন বলে আবেদনটা হলো এটাই আব্বা গো কিসের জন্য গলায় চুমা দিতে বলেছে আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে ও গো বিটি ফাতেমা ইমাম হুসাইনের বয়স যখন 53 বছর 5 মাস হবে যেদিন কারবালাতে যুদ্ধ করতে যাবে ওগো বিটি
ফাতেমা সেদিন ইবনে জিয়াদের লোকেরা ইমাম হুসাইনের গর্দানে ছুরি চালাবে মা তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা ইমাম হুসাইনের গর্দানে চুমা দিতে বলেছে তারই জন্য আমি কান্না করতেছি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি দুই চোখের পানি ঝরায় বাবা কান্না করতে লেগেছে বাবা কান্না করতে 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 বাবা বলছো গো আব্বা জান আমার বেটা কারবালাতে শহীদ হবে কেন গো বাও একবার কি আমি জানতে পারি নাকি গো বাও বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী کرام হে সুনামানি কেরো বাবাজি যখন এই কথা বলার পরে ইমাম হোসেনকে নিয়ে বাবাজি খাতুনে জান্নাত বাবা কোলে নিয়ে যাও ও গো আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কারবালাতে কেন শহীদ হবে আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে ও বিটি ফাতেমা তবে শোনো গো ইমামে হোসেন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা রাখার জন্য কুরআনকে জিন্দা রাখার জন্য ইজমাকে জিন্দা রাখার জন্য কিয়াসকে জিন্দা রাখার জন্য মসজিদকে জিন্দা রাখার জন্য মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য আহলে বায়াতকে জিন্দা রাখার জন্য আমার বেটা ইমাম হোসেন ওগো আব্বা জান আমার বেটা ইমাম হোসেন তারই জন্য কি কারবালা শহীদ হয়ে যাবে আমার নবী বলতে গো বিটি ফাতেমা বলে কারবালাতে তারই জন্য শহীদ হবে আমার মহব্বতে ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও সুনামানি কেরাও বাবাজি মুসলমান আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতেছে বলো গো আব্বা জান বলে কোথায় শহীদ হবে বলে কারবালায় মা ফাতেমা বলতেছে গো আব্বা জান আমি কারবালার ময়দান দেখতে চাই জোরে বলেন আমি কারবালা ময়দান দেখতে চাই আমার নবী বলছে বিটি ফাতেমা কারবালা তো এখান থেকে 300 থেকে 350 মাইল দূর তোমাকে কারবালার ময়দান পরে আমি দেখাইয়া দিব জোরে বলেন খাতুনে জান্নাত বলছে না আব্বা আমি এখন কারবালার ময়দান দেখতে চাই জোরে বলেন বলে বেটি গো কারবালার ময়দান কমসে কম 300 থেকে 350 মাইল দূর ওগো বেটি এখন কারবালা ময়দান যদি তোমাকে নিয়ে যায় কমসে কম 1 মাস 2 মাস 3 মাস লেগে যাবে ও বিটি ফাতেমা তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা বলি তোমাকে পরে আমি দেখাইয়া দিব কারবালার ময়দান খাতুনে জান্নাত বলতেছে বলে আব্বা গো আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই জোরে বলেন কারবালার ময়দান দেখতে চাই বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী کرام এ সুনামানি কেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও এখন আমার খাতুনে জান্নাত বলছে আব্বা জান আমি এখনই কারবালা দেখতে চাই এখনই কারবালা দেখতে চাই আমার নবী মুস্তাফা বলতে চায় বিটি ফাতেমা কারবালা দেখতে চাই বললাও খাতুনে জান্নাত মনে মনে ভাবতে চাল লাগো আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুলের দ্বারাতে আসমানের চাঁদকে যদি 2 টুকরা করতে পারে গাছ এসে যদি নবীকে সালাম দিতে পারে আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে নিশ্চয় আমার আব্বা জান এখনই কারবালার ময়দান দেখায়া দেবে জোরে বলেন না সুবহানাল্লাহ এখনই কারবালার ময়দান দেখায়া দেবে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী کرام মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আব্বা জান এখনই কারবালা দেখায়া দাও আমার নবী মুস্তাফা বাবা কারবালার সাথে কথা বলতে যাও এই কারবালা কোথায় আছো একবার কথা বলো জোরে বলেন কারবালা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার পা মোবারকে কুরবান হয়ে যাব নবী গো আপনি বলুন বলুন
নবী গো কি হুকুম করবেন বলুন। আমার নবী বলতেছে, বলো গো কারবালা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। তোমাকে একটা কথা বলি, তোমাকে আমার বিটি ফাতেমা দেখতে চাই, তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলতেছে, কারবালা তোমাকে দেখতে চাই। 3 দিনের বাচ্চা হযরত ইমাম হোসেন যে কারবালাতে তোমার ময়দানে রক্ত লাল লাল হয়ে যাবে, তুমি কি কারবালা আসবে নাকি? কারবালা বাবা আপনার কথা বলে নাও। আমার নবী বলতেছে, বলে কারবালা তুমি কি আসবে নাকি? আমার জামাই আলী তোমাকে দেখতে চাই। বলে না বাবা। আমার নবী বলতেছে, বলো গো কারবালা তোমাকে দেখতে চাই। ইমাম হাসান তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলছে, কারবালা আমি তোমাকে দেখতে চাই, আমি তোমাকে দেখতে চাই। বাবা কারবালার ময়দান আমার নবীর সম্মুখে বাবা দৃশ্যটা হাজির হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জোরে বলে জিন্দাবাদ। কারবালার ময়দান আমার নবী মুস্তাফার সম্মুখে বাবা হাজির হয়ে গেছে রে বাবা। হাজির হয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম আমার নবীকে সালাম দিতে লেগেছে, লাব্বাইক রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ওগো নবী যে আপনার পা মোবারকে আমি হাজির হয়ে গেছি। এদিকে বেরাদার আমার নবী বলছে, বলো গো বিটি ফাতেমা এটাই হলো কারবালার ময়দান। এদিকে মা ফাতেমা বলছে, বলো আব্বা গো, ওগো আব্বা জান, তবে আপনার কাছে একটা আবেদন করতে চাই, এই কারবালার ময়দান কোন জায়গাতে আমার বেটা ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম আমার নবী বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা আমি তোমাকে সব বলবো বেটি, একটুখানি ধৈর্য ধরাও। আমার নবী মুস্তাফা হযরত জিবরিল আমিনকে বলতেছে, গো জিবরিল কোথায় আছে, হাজির হয়ে যাও। কারেন্টের মতো জিবরিল আমিন বাবা হাজির হয়ে গেলেন। জিবরিল আমিন বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার হুকুম। জিবরিল আমিন যে জায়গাতে হযরত ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গায় এক মুষ্ঠ আমাকে মাটি এনে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, এক মুষ্ঠ মাটি এনে দাও। যখন বাবা যে কথা বলা, জিবরিল আমিন বাবা যে গেলেন বাবা কারবালাতে যে জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে বাবা, ওই জায়গার এক মুষ্ঠ মাটি আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির করে দিয়েছে। হাতে মাটিগুলো দিয়েছে। আমার নবী মুস্তাফা মাটিগুলোকে নিয়ে আপনার 2 চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করতেছেন। মা ফাতেমা বলতেছে, বলো আব্বা জান এই মাটি নিয়ে কেন কান্না করছেন বলুন না। ওগো আব্বা জান আপনি কেন কান্না করছেন বলুন। তখন বলতেছে, গো বিটি ফাতেমা এই মাটির গুণ যদি তুমি জানো মা, তুমিও কান্না করতে লাগবা। আমার নবী বলছে, গো বিটি ফাতেমা তবে শোনো গো শোনো, এই মাটির গুণ যদি তোমাকে বলি তুমি 2 চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করবো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার আব্বা জান তবে শুনে রেখে দিন এ মাটির কি গুণ আছে বলুন। আমার নবী মুস্তাফা বলতে চায়, বেটি ফাতেমা যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে গো মা, এ মাটি গুলো রক্ত লালে যেন লাল হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো রক্ত লালে লাল হয়ে যাবে, রক্ত লালে লাল হয়ে যাবে। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলো গো আব্বা জান এই মাটিগুলো আমাকে দিন, আমি যত্ন করে আমি রেখে দেব। জোরে বলেন, আমি যত্ন করে রেখে দেব। আমার নবী বলতেছেন, বলে বেটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারোনি। জোরে বলেন, এই বেটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারোনি। বেটি গো তবে শোনো গো,
এ মাটির অধিকার তুমি হবে না। মা ফাতেমা বলতেছে, বলে আব্বা গো তাহলে ইমাম হাসানকে মাটি গলে দিন। বলে ইমাম হাসান মাটির অধিকার হতে পারে নাই। মা ফাতেমা বলছে, আব্বা জান এই মাটি গুলো আমার স্বামীকে দিন। আমার নবী বলতেছে, গো বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও, এ মাটির অধিকার হযরতে আলীও হতে পারেনি। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, এ সুনামানি কেরাও, যখন বাবা যে কথা বলার পরে বাবা যে মুসলমান ভাইরাও, মা ফাতেমা বলতেছে, বলে গো আব্বা জান এ মাটি আপনার কাছে যত্ন করে রেখে দেন। আব্বা জান মাটি গুলো যত্ন করে আপনার কাছে রেখে দিন। আমার নবী বলতেছে, বলো গো বিটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারিনি। জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরাও, এই মাটিগুলো কাকে দিবে, কাকে দিবে? উম্মে সালমাকে ডাকা হলো। আমার নবী বলতে, বলো গো উম্মে সালমা একটু কাছে শুনে যাও। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো বলুন কি খবর? আমার নবী বলছে, গো উম্মে সালমা এই মাটিগুলো তোমার কাছে যত্ন করে রেখে দাও। উম্মে সালমা বলছে, নবী গো এই মাটিগুলো কি গুনাহ আছে বলুন না। আমার নবী বলতে চায়, উম্মে সালমা তবে শুনো গো শোনো, এই মাটি গুলো যেদিন দেখবা রক্ত লালে লাল হয়ে গেছে, বুঝে নিও ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, এ সুনামানি কেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেঁদে কেঁদে বলতেছে, বলো গো আমার আব্বা জান এ মাটির অধিকার আমি হতে পারলাম না। এ মাটির অধিকার জানো ইমাম হাসান হতে পারলো না, আমার স্বামী হতে পারলো না। আম্মা গো আপনি মাটির অধিকার হতে পারলে না, আপনি উম্মে সালমাকে দিলেন, এর মানেটা কি? আমরা কেন হতে পারলাম না? আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, ও বিটি ফাতেমা যেদিন ইমামে হোসেন কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে, যেদিন শহীদ হয়ে যাবে গো বিটি ফাতেমা, সেদিন তুমি বেঁচে থাকবে না, ইমাম হাসানও থাকবে না, আলীও থাকবে না, আমিও থাকবো না, পর্দার হয়ে যাব। সেদিন থাকবে উম্মে সালমা, তার জন্য তাকে মাটিটা দিলাম। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, এ সুনামানি কেরাও, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো, আব্বা জান আব্বা জান আমার বেটা ইমাম হোসেনকে আব্বা গো আপনার উম্মতের জন্য কারবালাতে আমি দান করে দিলাম। জোরে বলেন যে খাতুনে জান্নাত উম্মতের জন্য ইমামে হোসেনকে কারবালাতে দান করে দিয়েছেন। একবার নয়, কমসে কম বাবা চার বার আপনার কারবালাতে উম্মতের জন্য দান করবেন। আরো শুনতে পাবেন বাবাজি সোনামানিকেরা, আসুন যে খাতুনে জান্নাত নিজের সন্তানকে কারবালাতে দান করতে পারে ইসলামকে জিন্দা রাখার জন্য, তাহলে আপনার ইসলামকে জিন্দা রাখার জন্য আমার দুইটা ভাই হবে না 1000 টাকা করে মসজিদকে জিন্দা রাখার জন্য? নাই গো ও মা খালা, আপনার 10টা মা আমার 200 টাকা দেন না স্বামীর মহব্বতে, নাবিজির মহব্বত। যে মা ফাতেমা নিজের সন্তানকে কারবালাতে দান করে দিল, আপনাদের কাছে 200 টাকা শুধু মসজিদে দান করতে বলছি আমি, আপনাদের সন্তানকেও না, নাকি বলছে জি? আর কোন ভাই হবে না? ওই মা খালা হবে না, 200 টাকা হবে না? দেন না গো মাতা, 10টা মা দেন। এটা জানতো ভাই? জি, ইমাম হোসেনকে যে মা ফাতেমা কারবালাতে উম্মতের জন্য দান করেছে, তাহলে আমরা কি ইমাম হোসেনের মহব্বতে মসজিদে 200 টাকা দান করতে পারি না? আপনারা পারবেন না 10টা ভাই 200 টাকা করে দিতে? 200 যদি না পারেন 10টা ভাই 100 টাকা করে দেন। জি হবে না? ওই চাচারা হবে না? 100 টাকা করে হবে না? নবীর মহব্বতে, ইমাম হোসেনের মহব্বতে নাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি গো হবে না? আলহামদুলিল্লাহ 100 টাকা করে। জি, যদি পকেটে 100 টাকা থাকে বাদ দেন না, আমার আল্লাহ কিন্তু দেখতেছেন। জি
আর একজন দিচ্ছে 100 টাকা। আর কোন ভাই নাই? ছোট ছোট দেন না ভাই। জি হবে না? 100 টাকা পকেটে নাই? আরে মনে হচ্ছে আদের কি বলছি না গো। জি এই দানের ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতি উপায় নিতে পারে। জোরে বলেন জি। হবে না? 10টা ভাই 100 টাকার হবে না? এটা পারলে দেন। আমার আল্লাহ কিন্তু দেখছে কার পকেটে ক টাকা আছে। যদি 100 যদি না তো 10 টাকা থাকলে পরে এখানে হাজির করে দিয়ে যান। জি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ লাল মোহাম্মদ 100 টাকা দিয়েছে, উনি লিখলেন এটা। এদের 8টা যুবক দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আপনি 1000 টাকা কি নাম? ফজলুর রহমান, তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ফজলুর রহমান তিনি দিয়েছে 1000 টাকা। দাদা জোরে কোন সুবহানাল্লাহ। বাবাতে মুসলমান সোনা মানিকেরা, আর কোন ভাই নাই? 10 টাকা 100 টাকা দেন। যদি পকেটে 50 টাকা থাকে সেটা আপনারা হাজির করেন। মা খালার আপনার পারবেন না 250 টাকা দিতে পারবেন না? এটা চড় করে দেন। জি এবার দুরবন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি মুসলমান ভাইরা, তিনি বলতেছে বলে আব্বা জান, আব্বা জান, আমার বেটা ইমাম হুসাইনকে কারবালায় দান করে দিলাম। জোর বলেন হে বাবাজি মুসলমান ভাইরা, বাবা আমার সোনা মানিকেরা, ইমাম হাসান ইমাম হুসাইন বাবা আস্তে আস্তে তিনারা দু ভাই বাবা বড় হতেছেন। দু ভাই বড় হতেছেন। ইমাম হুসাইনের বয়স যখন বাবা 2.5 বছর হলো। কত বছর? ইমাম হুসাইনের বয়স যখন বাবা 2.5 বছর হলো, এদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বাবা মসজিদে নববীতে নামাজ পড়তে গেছেন। বাবা নামাজ পড়তে গিয়া বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মসজিদে নববীর দিকে ঢুকলো। বয়সটা